দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 71 টিভির পর্দায়। আজ মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় 10ম ক্লেমন মোতালেব পাটোয়ারি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে সেই ক্রিকেট টুর্নামেন্টের। গ্রিন ওয়েলফেয়ার সেন্টার ক্রিকেট একাডেমির এই যে আয়োজনটি, সেই আয়োজনের মধ্য দিয়ে কিন্তু 10ম ক্লেমন ও পাটোয়ারি উপজেলা নির্বাহী পৌরসভা প্রশাসক উপস্থিত রয়েছেন। টুর্নামেন্ট কমিটির অন্যতম সদস্য জনাব রবি খান চিন্তা। এরপরে উদ্বোধক আজকের উদ্বোধন খেলার সাধারণ উদ্বোধক আলহাজ জসিমউদ্দিন আহমেদ জসিম ভাইকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন মনির হোসেন সজীব, একজন খেলোয়াড় গ্রিন ওয়েলফেয়ার সেন্টার। তারপর সভাপতিকে দিবে, তারপর অন্যান্যকে। দর্শক 10ম ক্লেমন ওস্তাদ মোতালেব পাটোয়ারি টি20 গোল্ড কাপ ক্রিকেট আনুষ্ঠানিক ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আচ্ছা, দিবে দিবের পরে বিশেষ নাম নাজনীন চৌধুরী মহিলা বিশেষ সম্পাদক গ্রিন ওয়েলফেয়ার সেন্টার ম্যাডামকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন। মাসুদ ম্যাডাম নাজনীন আমাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। অ্যাসোসিয়েশনের সভাপতি মুরাদ খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালালউদ্দিন স্যারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। কমে যাবে, পরে কমে যাবে। আল হালাল রয়্যাল বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক, সমাজসেবক রয়্যালকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ সুবল, ক্রীড়া সম্পাদক নীলগোড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন। সুবল দেওয়ান। দর্শক আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জের গ্রিন ওয়েলফেয়ার সেন্টার ক্লাব আয়োজিত 10ম ক্লেমন ওস্তাদ মোতালেব পাটোয়ারি টি20 গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হচ্ছে। এবং এই যে আজকের এই উদ্বোধনের মধ্য দিয়ে 2025 সাল থেকে 25 সালে 10 বারের মতো এই গ্রিন ওয়েলফেয়ার সেন্টার আয়োজিত গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। মিন্টু ভাইকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন সজীব, সকলের প্রিয় মিন্টু ভাই। তিনি সবার থেকে আলাদা, ক্রিয়া ব্যক্তিত্ব, ক্রিয়া অনুরাগী,
দর্শক আপনারা দেখছিলেন দর্শক প্লেমন ওস্তাদ মোতালেব পাটোয়ারি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হচ্ছে এবং মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী মিরকাদিম পৌরসভা, সেই মিরকাদিম পৌরসভার গ্রিন ওয়েলফেয়ার যে মাঠ রয়েছে সেই মাঠে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন। এবং এই আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে কিন্তু 2025-2026 সালের এই অনুষ্ঠিত হচ্ছে এই ক্লেমন দশম ক্লেমন ওস্তাদ মোতালেব পাটোয়ারি টি20 গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এই যে নামগুলি, এই যে টুর্নামেন্টের মধ্য দিয়ে 2026 সালের ক্লেমন মোতালেব পাটোয়ারি টি20 গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট সেই যদি আমরা বলি যে এই মুন্সিগঞ্জ পৌরসভার মধ্যে এই যে গ্রিন ওয়েলফেয়ার সেন্টার যে মাঠটি রয়েছে সেই মাঠে প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে এবং এই মাঠের মধ্য দিয়ে মুন্সিগঞ্জের ইতিহাস ঐতিহ্যপূর্ণ গৌরবময় যে বিষয়গুলো সেগুলো উঠে আসে আমরা দেখছিলাম। তারপরে আমরা চলে যাব আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মিজান ভাইকে বেশ করিয়ে দিচ্ছেন ওবায়দুর রহমান লেলিন। এরপরে যে মহিলা সম্পাদিকা মহিলা সম্পাদিকা বেশ পরিধান করলেন মিজানুর রহমান মিজান। এরপরে সম্মানিত অতিথি নাজরুল চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক গ্রিন ওয়েলফেয়ার সেন্টার, ম্যাডামকে বেশ করিয়ে দিবেন। নাম দিয়ে দেন মাসুদ, গ্রিন ওয়েলফেয়ার সেন্টারের প্রাক্তন খেলোয়াড় মাসুদ ম্যাডামকে বেশ করে দিচ্ছেন। নাজরুল চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক গ্রিন ওয়েলফেয়ার সেন্টার। তারপর আছে যে দুই মুরব্বী শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জালালউদ্দিন আহমেদ জালাল স্যারকে বেশ করিয়ে দর্শক দিচ্ছেন। আমরা একটু শুনবো যে এই মাঠে যিনি জাতীয়ভাবে ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করেছিলেন মোহাম্মদ রনি, আমরা আজকের এই যে আয়োজন সেই আয়োজন সম্পর্কে তার কাছ থেকে জানতে চাচ্ছি। বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী, দশম দীর্ঘদিন 3 বছর পর আমাদের এই মাঠে আবার খেলাটি করাচ্ছে। 3 বছর স্টেডিয়ামে কাজ চলার কারণে 3 বছর মাঠে বন্ধ ছিল। আমরা মুন্সিগঞ্জবাসী যে এই খেলাটির একটি উদ্দেশ্য যে আমাদের মুন্সিগঞ্জে কোনো লিগ হচ্ছে না, যে একটা টুর্নামেন্টের আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে জেলার ছেলেপেলেরা খেলার সুযোগ পাচ্ছে, ঢাকা লিগে সুযোগ পাচ্ছে, এস লেভেলে সুযোগ পাচ্ছে। আমরা চাচ্ছি যে আরো আমাদের সবাই সহযোগিতা করুন, আরো বড় পরিসরে টুর্নামেন্টটি করবো। ঠিক আছে, সবাই দোয়া করবেন যে আমরা বড় পরিসরে টুর্নামেন্ট করতে পারি। ধন্যবাদ সবাইকে। কতগুলো দল এখানে অংশগ্রহণ করছে এবং কিভাবে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে? এখানে আমাদের সারা বাংলাদেশ থেকে 48টি আমরা এস্টাবলিশড আমরা টুর্নামেন্ট শুরু করেছি। আমরা আরো দোয়া করবেন যে আরো টুর্নামেন্ট বেশি আমরা বড় টুর্নামেন্ট করতে পারি। সবার সহযোগিতা দরকার, মুন্সিগঞ্জবাসী সবার সহযোগিতা দরকার আমাদের, যে আমরা যারা বড় টুর্নামেন্ট করতে পারি। ধন্যবাদ সবাইকে। ওকে দর্শক, আমরা নীলঘোড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি, নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ বুরাক খান, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই যে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভা এবং মুন্সিগঞ্জ সদরে মাত্র 2টি স্টেডিয়াম রয়েছে, এই স্টেডিয়ামের মধ্য দিয়ে আসলে কি স্বপ্ন দেখছেন আপনি? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি নবনির্বাচিত সভাপতি বলবো আমাদের স্টেডিয়াম মিনি স্টেডিয়াম মিরকাদিমে যেটা হয়েছে আর মুন্সিগঞ্জ সদর যেটা আছে, কিন্তু
খেলাধুলার মান যদি আমরা ধরে রাখতে চাই, খেলাধুলার মানের দিকে আমাদের মিরকাদিম পৌরসভা অনেক আগানো। আমরা চাই এই স্টেডিয়ামের আর অসমাপ্ত যে কাজগুলো আছে সেই কাজগুলো যদি করে দেওয়া হয়, আমরা ধরে রাখবো। আমরা পাশাপাশি ক্রিকেটের পাশাপাশি আমরা ফুটবল নিয়ে আমরা কাজ করতেছি বিগত 30 বছর যাবত। আমার সংগঠন নীলগোলা স্পোর্টিং অ্যাসোসিয়েশন, আমরা চেষ্টা করব সামনে আরো বড় কিছু উপহার দেওয়ার জন্য। আমি আমার সকল সদস্যদেরকে নিয়ে এই ক্রিকেট এটা শেষ হওয়ার পরে আমরা একটা ফুটবল বিশাল আকারে একটা টুর্নামেন্ট অংশগ্রহণ করতে চাচ্ছি। এটা আপনাদের দোয়া এবং ভালোবাসা দরকার। আশা করি এটা সফলতা। আর আজকে যে টুর্নামেন্ট আয়োজন যেটা হচ্ছে, এটার জন্য আমি রনি খান চিতাকে ধন্যবাদ জানাই। ও একটা এত বড় একটা আয়োজন প্রতিবারে নেই, এবারও করতেছে। এটা সাফল্য কামনা করি এবং এটা যাতে সঠিকভাবে সুন্দরভাবে ফাইনাল পর্যন্ত শেষ করতে পারি, এই জন্য সবার দোয়া এবং সহযোগিতা প্রয়োজন। আশা করি এটা সবাই করবে। দর্শক, আমরা শুনছিলাম বিভিন্ন ক্লাবের যে সদস্যরা রয়েছেন তারা আসলে বলছিলেন যে মুন্সিগঞ্জের এই যে গ্রিন ওয়েলফেয়ার খেলার মাঠটি, সেই খেলার মাঠের মধ্য দিয়ে কিন্তু যেই জাতীয় পর্যায়ের যে খেলোয়াড়রা রয়েছে, জাতীয় পর্যায়ের যে ধরনের খেলোয়াড়দের বের হয়ে আসা প্রয়োজন, সেই প্রয়োজনীয়তার দিক থেকে যদি বলা হয় তাহলে কিন্তু এই স্টেডিয়ামকে ঘিরে বিভিন্ন সময় লিগ পর্যায়ের যেই খেলাগুলো রয়েছে সেই খেলাগুলোকে চালু রাখা প্রয়োজন। আর এই ধরনের খেলা যদি চালু থাকে তাহলে হয়তো ভবিষ্যতে মুন্সিগঞ্জ জেলা থেকে অনেক গুণী খেলোয়াড়রা বেরিয়ে আসবে। শুধু ক্রিকেট নয়, ফুটবল সাথে সাথে অন্যান্য যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলো পরিচালনা করা প্রয়োজন। আমরা আরো একজন রয়েছেন ক্রীড়া ব্যক্তিত্ব, আমরা একটু ফুটবল কোচ। আচ্ছা মুজাম্মেল ভাই, আমরা একটু জানতে চাই এই যে আজকে ক্লেমন ওস্তাদ মোতালেব পাটোয়ারি টি-20 গোল্ড কাপের উদ্বোধন হচ্ছে 2026-এর, কি বলবেন এবং খেলোয়াড়দের উদ্দেশ্যে এবং তরুণ প্রজন্মে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসসালামু আলাইকুম। মরহুম ওস্তাদ মোতালেব পাটোয়ারি গোল্ড কাপ ক্লেমন যে আয়োজন, এটা প্রতি বছরে হয়ে থাকে এবং এটা আমাদের আয়োজন করে আমাদের গ্রিনার ফ্যাশন ফুটবল একাডেমি, ক্রিকেট একাডেমি। তবে জানেন মিরকাদিমের মাটি ক্রীড়াঙ্গনের গাড়ি বলে চলে। সত্যি এখানকার মানুষ ক্রিকেট এবং ফুটবল দুটোই অনেক পছন্দ করে। প্রতি বছরে আমাদের এই টুর্নামেন্টটা অনেক জেলা থেকে, আপনার সেই ফেনী, আপনি ঢাকা, অনেক জায়গায় অনেক ডিস্ট্রিক্ট থেকে, মাদারীপুর, শরীয়তপুর থেকে আমাদের এই টুর্নামেন্টে অনেক অংশগ্রহণ করে থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই ক্লেমন ক্রিকেট গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজনের যে অংশ নিয়ে থাকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং বিশেষ করে ধন্যবাদ জানাই যারা মিডিয়া কাজ করে, তারাও প্রচারণার জন্য বিশেষ করে জাহাঙ্গীর ভাই 71 নিউজকে আমি সবসময় ফলো করি এবং আমাদের ফুটবলটাও মিরকাদিম পৌরসভার একটা অন্যতম গাড়ি। ফুটবলও আমরা জেলা পর্যায়ে প্রতিদিন কাজ করে থাকি। আমাদের এই ফুটবল একাডেমিতে, গ্রিনার ফুটবল একাডেমিতে প্রচুর পরিমাণ বিকেলবেলা বাচ্চাদের নিয়ে আমি অনুশীলন করে থাকি। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা শুনছিলাম এই যে মাঠকে ঘিরে যারা কাজ করে থাকেন, কোচ, খেলোয়াড় এবং পৃষ্ঠপোষক যারা রয়েছেন, তারা কিন্তু বলছিলেন এই যে খেলার যে আয়োজন, সেই খেলার আয়োজনের মধ্য দিয়ে যে মাদক, সন্ত্রাস বা বিভিন্ন ধরনের মোবাইল আসক্তি থেকে দূরে থাকার জন্য যে মানুষের খেলাধুলার প্রতি থাকা প্রয়োজন, সেই বিষয়গুলো কিন্তু আসলে তুলে ধরছিলেন। দর্শক, আজকের এই 10ম ক্লেমন মোতালেব পাটোয়ারি ফুটবল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে এবং এই আনুষ্ঠানিক উদ্বোধনটি করার জন্য কিন্তু মিরকাদিম পৌরসভার প্রশাসক ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং আপনারা দেখছিলেন যে এই আজকের এই খেলার মধ্য দিয়ে প্রায় 3 বছর পর কিন্তু গ্রিন ওয়েলফেয়ার মাঠে কিন্তু খেলা গড়াচ্ছে।
শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আজকের এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুন্সিগঞ্জ মিরকাদিম পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান এবং সম্মানিত মুন্সিগঞ্জ মিরকাদিম পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সহ এই মিরকাদিমের যে নেতৃবৃন্দ রয়েছেন এবং খেলার ক্রীড়ামোদী যারা রয়েছেন বিভিন্ন সংগঠনের যে খেলার কোচরা রয়েছেন তারা কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে এই শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সেই আনুষ্ঠানিকতা শুরু করবেন। আমরা দেখতে পাচ্ছি নেট না হইলে এটা সমস্যা। ভাই আমরা আমরা শ্রীলঙ্কা ভাই ভাই আমি তোয়াসিন স্টেম কই ভাই আমি শ্রীলঙ্কা দর্শক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে গ্রিন ওস্তাদ মোতালেব সেন্টার পাটারি দশম আয়োজিত টি20 ক্রিকেট টুর্নামেন্টের আজকে শুভ উদ্বোধনী জয়যাত্রা দেখতে পাচ্ছেন। তারই ম্যাচ শুরু পূর্ব কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করে যাচ্ছেন আজকে অনুষ্ঠানের মধ্যমণি তথা প্রধান অতিথি সর্বজন শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ সাহেব। সেখান থেকে আছেন আমাদের উদ্বোধক জসিম উদ্দিন স্যার, সেখান থেকে আছেন সভাপতি মিজান স্যার। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফার্স্ট বলটাকে যখনই দিবে ডেলিভারি সেখান থেকে কিন্তু ফেস করবেন এই মুহূর্তে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সেই সাইদুর রহমান সাহেব। ব্লক করবেন নাকি? সভাপতি সাহেব বল করলেন, সকলে করতালির মধ্য দিয়ে সে উদ্বোধনী জয়যাত্রা ইতিমধ্যে ফার্স্ট বলটাকে ডেলিভারি দিয়ে তিনি শুভ উদ্বোধনী আনুষ্ঠানিকতা ঘোষণা করলেন আজকে অনুষ্ঠানের সে উদ্বোধক পরম শ্রদ্ধেয় যে জসিম উদ্দিন সাহেব।